ও তো এমনিতে পড়ে গেছে, এখানে ব্যথা পেয়েছে, আবার টান দেওয়ার পরে ওই জায়গাটা পুরো মানে ছিলে গেছে। পরে আমি ওরে ওখান থেকে নিয়েছি, পরে আমার শাশুড়ি দেখলো যে আমি ও ব্যথা পাইছে, উনি এসে কি করলো, ওরে উঠাইছে, আমি উঠাইতে উঠাইতে উনি কোলে নিছে। কোলে নেওয়ার পর দেখি কি আমার ছেলে এত ব্যথা পাইছে। পরে আমি অনেক কান্না করতেছি, আল্লাহ আমি কি করছি, আমি আমার ছেলের এত ব্যথা দিলাম। আমি কোলে নিতে চাইতেছি, কিন্তু উনি কিছুতে আমার কোলে নিতে দেয় না। উনি ডিরেক্টলি আমার দাদা শ্বশুর ওনার রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়া বলে কি দেখছেন কিরকম ভাবে মারধর করছে, ওরে এখনই বাসা থেকে বের করে দেন। পরে আমি ভাইয়া একটা মায়ের থেকে আপন এই দুনিয়াতে কিন্তু কেউ নেই। একটা মা তো বাচ্চাকে শাসন করে, আবার মাই তো আদর করে। আমি না তো ওর একটা থাপ্পড় দিয়েছি। পরে আমার শাশুড়ি কি করলো, উনি আমাকে মানে এরকম ভাবে চুলের মুঠি ধরে মানে মা মানে নিয়ে এভাবে ধাক্কা দিয়েছে, আমি উঠানের মধ্যে পড়ে গেছি। পরে ইচ্ছা মতো যেভাবে পারছে আমার মানে পুরো শরীরে লাথি ঘুষা অনেক মারছে। পরে আমি দেখতে না পারি, আমি দৌড় দিয়ে রুমের ভিতরে চলে গেছি। রুমের ভিতরে যে আমি গেট লাগাই দিছি। রুমের মধ্যে আবার ওয়াশরুমে আমার শ্বশুর ছিল, উনি আবার ওয়াশরুম থেকে বের হয়ে উনি গেটটা খুলে দিচ্ছে। তারপর আবার আমার শাশুড়ি রুমের মধ্যে ঢুকে, আমি এরকমভাবে মানে খাটে বসেছিলাম, উনি আবার দৌড়ে আইসা আমার মানে এভাবে ধাক্কা দিছে, আমি পরে মানে শুয়ে পড়ছি। পরে আমার পেটের মধ্যে বইসা উনি আমার গলা টিপা ধরছে, বলে কি আজকে সুযোগ পাইছি তোরা আজকে মেরে ফেলবো। পরে আমার অনেক মারধর করছে, আমার মানে এই জায়গাগুলো একদম রক্তে চাকা চাকা হয়ে গেছিলো, অনেক অনেক মারধর করছে, কি 3বার করে মারছে।